প্রকৃতির বিচিত্র দানে অপরূপ শোভায় সজ্জিত হয়েছে বাংলাদেশ। হিমালয় থেকে উৎপন্ন জলের ধারা তার স্বভাবজাত ধর্ম অনুযায়ী এদেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। পথিমধ্যে বাংলা নামের এই জনপদকে সমৃদ্ধ করেছে অসংখ্য নদ নদী দিয়ে। বাংলা হয়েছে নদীমাতৃক বাংলাদেশ। বলা হয় ১৩০০ নদীর দেশ বাংলাদেশ। হাজারো নদী জালের মতো ছড়িয়ে রয়েছে পুরো বাংলাদেশ জুড়ে। পদ্মা, মেঘনা, যমুনা এগুলোর মধ্যে প্রধান নদী। এছাড়াও ব্রহ্মপুত্র, তিস্তা, সুরমা, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, মধুমতি, কর্ণফুলী, গড়াই সহ অসংখ্য ছোট বড় নদী আছে এদেশে। বাংলার জনপদগুলোকে গভীর মমতায় জড়িয়ে রেখেছে এসব নদী। আবহমান কাল ধরেই বাংলার মানুষের জীবন জীবিকার সাথে নদীর রয়েছে গভীর মিতালি। আবার মাঝে মধ্যে সর্বনাশের কারণও হয়ে দাঁড়িয়েছে এসব নদী। তেমনই এক নদীর নাম পদ্মা। এই নদী কেড়ে নিয়েছে বসতভিটা, সহায় সম্বল, সব কিছু। মাছে ভাতে বাঙালির সারা দেশের সিংহভাগ মাছ ধরা পড়ে পদ্মা নদী থেকেই। আসলে আমাদের পদ্মা নদীর এই অঞ্চলে যারা মাছ ধরে তারা আমাদের অঞ্চলের কেউ না। এরা মূলত রাজশাহী, পাবনা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া সহ বিভিন্ন অঞ্চল থেকে এখানে আসে মাছ মারার উদ্দেশ্যে। বছরে ৬ মাসেরও বেশি সময় ধরে এখানে মাছ ধরে। এরা সংখ্যায় অনেক, কয়েক হাজারেরও বেশি। নৌকা নিয়ে সারা নদীতে জাল ফেলে মাছ ধরে। সারা রাত মাছ ধরে সকালে তা আড়তে বিক্রি করে। নৌকাতেই রান্নাবাড়া, নৌকাতেই খাওয়া দাওয়া, নৌকাতেই ঘুম। ভারী বিচিত্র এদের জীবন। একদিন সময় করে আলাপ করিয়ে দিব আপনাদের সাথে। পদ্মা ও পদ্মার মাছ ধরা নিয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করব। হ্যাঁ, আরে কাজ কি আর মাছ কিনে না এখন খাবো কি বলবো খাইলেন করে বললো আমি না বোতল লাগাচ্ছিলি দিনে রাতে মিলে অসংখ্যবার নদীতে জাল ফেলে। কখনো ছোট মাছ, কখনো বড়, কখনো সংখ্যায় অনেক কম, কখনো বা অনেক বেশি। অনেকক্ষণ যাবৎ অধীর আগ্রহে অপেক্ষা করছি, দেখা যাক আজকে কি মাছ ধরা পড়ে জালে। দেখতে দেখতে জাল টানা প্রায় শেষ। এবার মাছ ধরার পালা। জাল টানতেও তো কষ্ট হয়, তাই না আপনাদের? না, ওই যে শ্যাওলার কারণে একটু বেশি কষ্ট হয়। অবশেষে আমরা মাছগুলো দেখতে পাচ্ছি। এই কি মাছ এটা? বাছা মাছ। এটা কি ইলিশ? ইলিশের বাচ্চা। ও, এগুলোর মধ্যে বেলে মাছ আছে না? মানে আপনাদের এই মানে এইবার তো লস হয়ে গেল মনে হয় এটা, তাই না? হ্যাঁ, এবার ব্যবসা ভালো না। ব্যবসা ভালো না। বড় মাছ পান না এই মৌসুমে? 2-1 দিনের মধ্যে পাইছিলেন? এর মধ্যে ঢাললেন, আবার তো শ্যাওলাই থাকলো। ও আচ্ছা, এর মধ্যে ঢালতে হবে। এই সিজনে পাঙ্গাস মারেন না আপনারা? আমরা পাইনি। আচ্ছা, এভাবেই শ্যাওলা পরিষ্কার করে মাছগুলোকে স্বচ্ছ এবং চকচকে করে তোলা হয়। শ্যাওলা কি পড়ে যাবে নাকি হাত দিয়ে তুলতে হবে পরে? শ্যাওলা কি হাত দিয়ে তোলা লাগে? ও, বের হয়ে যায়। জনপ্রিয় সাংবাদিক ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলে বহুল প্রচলিত তালাশের উপস্থাপক মঞ্জুরুল করিম ভাইয়ের আগমনে আজকের এই পদ্মা ভ্রমণ। সাথে আছে ইমরান ও আসিফ। ধন্যবাদ মঞ্জুরুল করিম ভাই ও আসিফ ইমরানকে তাদের সফরসঙ্গী করার জন্য।
আস্তে আস্তে সময় ফুরিয়ে এলো, এবার যাবার পালা। দেখা হবে পদ্মাপাড়ের নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।